একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সূরা হজ 22 নম্বর সূরা 73 নম্বর আয়াত বলছে, হে মানুষ, মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা যদি সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয়, তারা সেটাও সৃষ্টি করতে পারবে না। যদি সবাইকে ডাকার পরে একটা মাছি সৃষ্টি করতে বলা হয়, তারপরেও তারা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তারা সেটাও উদ্ধার করতে পারবে না। যারা প্রার্থনা করে তারা দুর্বল, যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা সন্ধ্যার সবচেয়ে মজার পর্বে যাচ্ছি, প্রশ্নোত্তর পর্ব। 3টি মাইক আছে, 2টি পুরুষদের জন্য, একটা সামনে আমার বাম দিকে, একটা পিছনে বাম দিকে, আরেকটা ডান দিকে মহিলাদের জন্য। দয়া করে আপনার নাম এবং পেশা বলুন। প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিমরা অগ্রাধিকার পাবে। একটা প্রশ্ন করা যাবে। কেউ দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে লাইনের পিছনে গিয়ে দাঁড়াবেন, আবার আসবেন। এখন আমি সামনের বাম দিকের মাইক থেকে শুরু করছি। এখন প্রথম প্রশ্নটি হবে অমুসলিম ভাইদের থেকে। প্রথমে আমার বাম দিকের মাইক, দ্বিতীয়টি বাম দিকের পেছনে, তৃতীয়টা মহিলাদের। এভাবে ঘড়ির কাঁটার মতো আসবে। হ্যাঁ ভাই, নাম এবং পেশা বলুন। আমার নাম কৃষ্ণ রাও, বিদেশে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছি। সৌভাগ্যক্রমে আমার সৌভাগ্যবশত এখানে আমি এসেছি আমার বন্ধুর সাথে। সে এখানে নিয়ে এসেছে। আসলে ডাক্তার জাকির তাকে টিভিতে দেখেছি, সবসময় দেখি। মানে এটা একটা বড় সুযোগ যে তাকে সরাসরি দেখার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন। আমার একটা প্রশ্ন, আমার সারা জীবনের সন্দেহ যে কেন ঈশ্বর এক ধর্ম সৃষ্টি করেননি, বা কেন সবার জন্য এক ধর্ম সৃষ্টি করেননি যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে। তিনি কি জানতেন নাকি জানতেন না যে এ কারণে এজন্য সমস্যা হতে পারে? সুন্দর প্রশ্ন করলেন, খুবই সুন্দর প্রশ্ন। কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না? কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন? তাহলে তো কোনো সমস্যা থাকতো না, কোনো দ্বিধা থাকতো না। আমি তার সাথে একমত, খুবই সুন্দর প্রশ্ন। যদি আপনি কোরআন পড়েন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি আপনি সবগুলো ধর্ম দেখেন, সর্বশক্তিমান ঈশ্বর নবী বা রাসূল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য। সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীগণই আর আমাদের নবী বলেছেন এ পর্যন্ত 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ কাছে। পবিত্র কোরআনে সূরা ফাতির 35 নম্বর সূরা 24 নম্বর আয়াতে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ বলেন সূরা রাদ 13 নম্বর সূরা 7 নম্বর আয়াত, কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে। ভাই, সকল নবীগণ যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন। মূল কথা যা সকল নবীগণই শিক্ষা দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন। তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তিনি কেবল একক, তার মতো কোনো কিছু নেই। আর সময়ের স্রোতে